হাই, আমি ঋতুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো শেষ সোমবার। তো এর আগের একটা সোমবার আমি করেছি, আর তার আগে দুটো সোমবার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো দুটো সোমবার করছি, তো ভাবলাম কি আজকে একটা ভিডিও করা যাক তোমাদেরকে। তো আজকে হলো আগস্টের 11 অফ আগস্ট। তো আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর কালকে আমাকে একজন কমেন্ট করেছে, তো থ্যাংক ইউ। তাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমার নামটা ঠিক মনে নেই। তো জাস্ট ঘুম থেকে উঠে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকে সারাদিন কিচ্ছু খাবো না, এখন ফ্রেশ হবো, তারপরে পড়াতে বসবো, কারণ পড়তে আসবে। তো তারপরে স্নান করবো। তো বাকি সবটা তোমাদের কাছে শেয়ার করবো। তো সবার ফার্স্টে দেখে নাও, এই পুচকুটাকে কোলে নিয়ে শুরু করছি ভিডিওটা। আর তার আগে যেটা বললাম যে আমাকে একজন কমেন্ট করছে, তো তার নাম হলো আলিয়া আক্তার লাইফস্টাইল। তো আমি যদি একটু ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি ঠিক বুঝতে পারিনি। তো তারপরে দেখো এখানে ভিডিওটা কন্টিনিউ করছি আমার মুখটাকে আবারও দেখিয়ে। তো আজকে যেহেতু সোমবার, তো ভাবলাম কি শেষ সোমবার, তো আজকে একটু শাড়ি পরি। তো এই শাড়িটা পরবো, এটা আমার দিদির, এটা অনলাইন থেকে নেওয়া। খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। তো তারপরে দেখো এখানে সেই সবুজ চুড়ি পরেছি, হাতে আলতা পরেছি, পায়েও আলতা পরেছি। বেশ ভালো লাগে হাতে পায়ে আলতা পরতে আমার। তো তারপর একটু তেল দিচ্ছি, এটা আলতাটা ভালোভাবে। তো স্নান করে চলে এসেছি, এখন রেডি হব, তারপরে পুজো করবো। তো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমি হাতে আলতা পরে নিয়েছি। তারপর এখানে বসে গেছিলাম রেডি হতে। আর এটা একটা শর্টসে আমি দেবো, যাতে যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি সিম্পলভাবে এখানে রেডি হয়েছি, খুব একটা বেশি কিছু করিনি। তো আর এখানে মানে পুজো দিয়ে না ক্যামেরা ধরে দিয়ে রেডি হয়ে বসে পড়েছি এখন পুজো দিতে। কিছু কিছু শেয়ার করবো, আর এমনি গান চালিয়ে পুজো দিতে না বেশি ভালো লাগে। বেশি ভিডিওতে না শেয়ার করতে গেলে পুজোতে মন থাকে না। তো কিছু কিছু ক্লিপ শেয়ার করবো। আর এই যে আগে বিফোরটা দেখে নিচ্ছি, আবার পরে আফটারটা তোমাদেরকে দেখাবো। আমার লুকটা সিম্পলের মধ্যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো তারপরে এই যে বিফোর লুকটা ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর ক্যামেরা ধরে দেওয়া না লোক কেউ নেই, যেভাবে ক্যামেরা বসিয়ে করা হয় না ভীষণ অসুবিধা হয়। তারপর দেখো এখানে অনেক আজকে নীলকণ্ঠ ফুল ছিল, তো ভাবলাম কি যে একটা নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে দিই। তো সেটাই ঠাকুরের জন্য করছিলাম। আর এগুলো করতে না আমার বেশ ভালো লাগে, মানে পুজোর কাজটা করতে আমার বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে করতে। তো এই যে সেটাই আমি এখানে বসে বসে বানাচ্ছিলাম। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, নাহলে অনেকটা লেন্দি হয়ে যেত। তাই প্রায় 6 মিনিটের কাছাকাছি ভিডিও। তো এই দেখো আমার মালা তৈরি হয়ে গেছে, যেটা খুবই সুন্দর লাগছে, কারণ আমাদের ঠাকুরটা না খুবই ছোট। তো সেই কারণে খুব একটা বড় মালা বানাই না। দেখেছি কতটা ফুলের, এখানে এখনও আরও ফুল বেঁচে ছিল। তো সেটাই ভালোভাবে বানালাম। আর এই যে সাজিটা, আর আমি যখন ভয়েস ওভার দেবো, মানে তার পাশাপাশি যে আওয়াজ হবে না, এটা ভাবাটাই মানে ভুল। তারপরে এই যে ফল কাটতে বসে গেছে। এই বটিটা না একটুও ধার নেই, মানে আমি ফল কাটতেই পারছি না। মানে ন্যাশপাতিগুলো যে কী কষ্টে কেটেছি সেটা তোমরা জানো না। আর যখন ভয়েস ওভার দিচ্ছি, মানে এটা পরের দিন মঙ্গলবারে ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু অনেকটা সারাদিনের ভিডিও আমরা রাতে আর এডিটিং করে ভয়েস ওভার করতে পারিনি। তো এই যে ফল কাটার পরে গোল করে থালাটা সাজিয়েছি, খুব সুন্দর লাগলো দেখতে। তারপর এখানে মিষ্টি এনেছে, সন্দেশ আর 5 রকমের 5টা মিষ্টি, তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি। তো যেটা করতে আমার খুবই ভালো লাগছে, একা একা করছি নিজের মতন, খুব সুন্দর লাগছে করতে, তো সেটাই করছি। তো এই যে দেখে নাও, তারপরে এই এটা আমি মানে ফলের যে থালাটা সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। ও সরি, এখানে 5 না 4 রকমের মিষ্টি, দেখেছো ভুলভাল বলছি। তারপরে যে ছোটো ছোটো থালায় লেবু কেটে দিয়েছি। এই যে আবার মুখটাকে দেখা যায়, আমি ঠাকুরকে কি দেখাবো না, আমি নিজেকেই দেখিয়ে যাচ্ছি। তারপরে এই যে চলে এসেছি, সেই আমার মহাদেবকে জল ঢালছে আমি। তো যেটা খুব নিষ্ঠা ভরে। তো আমি খুব একটা ভিডিও নিইনি, কারণ আমি মানে ক্যামেরার থেকে বেশি না ঠাকুরের ওপরে বেশি ছিল, মানে পুজো করবো। তো কয়েকটা ক্লিপিংস শেয়ার করলাম। তো এই যে এটাতে আর কি বলবো বলো। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার যে বেস্ট ফ্রেন্ড, তার জন্মদিন ছিল 1 আগস্ট। তো সেদিনকে তো আমরা দেখা করতে পারিনি। তো আজ মানে আবার আমরা মোটামুটি 13ই আগস্ট দেখা করব। তো যদি পারি ভিডিও শেয়ার করব, আর না হলে মানে নাও শেয়ার করতে পারি। দেখা যাক কী করি, যাই করো না কেন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো এই যে ফুল লুকটা আমি দেখিয়ে দিলাম, কারণ এই শাড়িটা আগেও পরেছি, তাই জন্য এটাতে আমার অতটাও মানে রিলস ফটো বা কিছু দেওয়া কমপ্লিট। সব কিছু গেছি, হেয়ার স্টাইলটা দেখছি চেঞ্জ করেছি। তো সবে জলটা খেলাম, আর কিচ্ছু এখনো পর্যন্ত খাইনি। আর দুপুরে সাবু মাখাটা খাবো, ব্যাস এই। তো তারপরে হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছি একটু চেঞ্জ করেছি। আর এই যে জুঁই ফুলের মালাটা কিনে এনেছিলাম সেটাই পরেছি। আর দুটো যে ফেক ফ্লাওয়ার হয় সেটা ইউজ করেছি। আর এখানে যে প্রসাদটা নিয়েছি এটাই খাচ্ছিলাম। আর তারপরে যে আবারও আমার থোবনাটাকে একবার দেখিয়ে দিচ্ছি, মানে যতবার পারবো এটাকেই দেখাবো, বুঝলে।
বুঝলে? তো তারপর দেখো এখানে যে আমি যে একটা সোনার কানের বানিয়েছি সেটা একটা শর্টস আমি অলরেডি ছেড়েছি। তো এই যে এটা হঠাৎ কি মন হলো যে ওপরে কান ফোঁটাবো, ফুটিয়েও নিয়েছি। এটার জন্য গাইস আমি 1 মাস ফুচকা খেতে পারিনি, আমি ভীষণ ডিপ্রেশনে চলে গেছিলাম ফুচকাটা না পেয়ে। তো যাই হোক আমি কান ফুটেছি, প্রচণ্ড ব্যথা লেগেছে, সবার নাকি লাগে না, পিঁপড়ে কামড়ার মতো লাগে। আমার তো এক্সপিরিয়েন্সটা সত্যি কথা অন্যরকম। আমার কোনো এক্সপিরিয়েন্সই মানে মানুষের সাথে মেলে না, সবই অন্য কিছুর সাথে মেলে। মানে কিছু আর বলবো না, নিজের ব্যাপারে অনেক বলে ফেলেছি। তো যাই হোক এখানে যে আমি ফলগুলো খেতে বসে গেছি, মা বললো খাসনি তো কিছু খেয়ে নে। মানে এই একটা দিন না সত্যি বাড়িতে খুব ভালো ট্রিট করে আমাকে, যেদিনকে খাই না। তো তারপরে আবারও আমার হাতের আলতা দেখিয়েছি, মানে কী ভাবছি নিজেকে কে জানে। তারপরে দেখো এই সাবুটা খেতে শুরু করে দিয়েছি। সাবুটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে, বাট বেশি নিইনি, একদমই অল্প নিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো দিদি বলছি অল্প, কিন্তু বাটিতে তোমরা দেখছি ভালোই অনেকটা। কী যে বলছি না নিজের ব্যাপারে সত্যি। তো যাই হোক এটাই যে খেতে শুরু করে দিয়েছি, আর ভিডিওটা বেশি লম্বা করি, কারণ দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটাই খেয়েছি, রাত্রেবেলা সত্যি কথা বলতে একটা ফল খেয়েছি, আপেল, জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। মানে আমার মিষ্টি জিনিস না খেতে ভালো লাগে না, আমার একটু ঝাল ঝাল জিনিসও বেশ ভালো আনন্দে খাই। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করি ভালো লেগেছে। তো কমেন্ট করলে কি নিজের একটু ভালো লাগে, অনেকদিন পর একটা বড় ভিডিও করলাম। তো আবারও খুব তাড়াতাড়ি তোমাদের নতুন ভিডিও আনবো, তোমরা কমেন্টে বলো কে কী ভিডিও দেখতে চাও, অবশ্যই আমি সেই হিসেবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা, বাই বাই।